হাই। সবাই ঠাকুরকে আলাদা আলাদা রকমভাবে ডাকো, আলাদা আলাদা রকমভাবে পুজো করো। আমার কিন্তু একটু আলাদা ধরনের পুজো দেওয়া স্টাইল। আমি ঠাকুরকে কিশমিশ খেতে দিই, কখনো ড্রাই ফ্রুটস খেতে দিই, কারণ আমার ইচ্ছা করে। সবাই বলে, আমার মা এসে বলে, কেন ঠাকুরকে নকুল দানা দিতে হয়, মিষ্টি দিতে হয়। আমি তো আলাদা বরাবরই। আমি বলি না, আমি ঠাকুরকে কিশমিশই দেবো, ড্রাই ফ্রুটসই খাওয়াবো। তো রাগ করে মা, বড়রা যেই আসে না কেন বলে, হ্যাঁ ঠাকুরকে এরকমভাবে দিতে নেই, ওরকমভাবে দিতে নেই। আমি একদম বিশ্বাস করি না এসব। আমি তো ঠাকুরকে আদরও করি। এসে ঠাকুরকে, আমার ঠাকুরের মুখটা দেখো কত মিষ্টি দেখতে। দেখো কি মিষ্টি না। আমার তো মানে আমার ঠাকুর দেখলে লিটারালি আমার আদর পায়। কি করবো আমি? সবাই বলে পুজো করো এরকম করে, আমি করি, প্রণাম টনাম করি, মিথ্যে কথা বলবো না। ঠাকুর প্রদীপ জ্বালাই, ধূপ দেই। আমি আজ এসে ঠাকুরকে আমি মানে দেখেই লাইক এরকম মনে হলো, মানে দেখো কি মিষ্টি দেখতে, লাইক কি মিষ্টি আমার গণেশ ঠাকুরটা। আবার দেখলে তো আদরই পায়, মানে প্রচুর ভালোবাসা পায়, প্রচুর, মানে লাভ ইউ, মানে এরকম করে আদর করতে ইচ্ছা করে আমার। তো আমার একটা পুজো করার স্টাইল বরাবরই একটু আলাদা। ঠিক আছে। আর ট্রাস্ট মি, ঠাকুর সব সময় আমার সাথে থাকে। মানে আমি অনেক সো কল্ড মানে আস্তিক বা সবসময় ঠাকুরের সাথে ঠাকুর পুজো করে, ঠাকুরের প্রতি মানে জানি না, মানে তাদের আমি মনে করি যে খুব ভালো পূজারি বা ভালো আমার থেকে অনেক বেশি পুজো করতে পারে বা ঠাকুরকে ডাকতে পারে ভালো করে। কিন্তু ঠাকুর আমার খুব শোনে, ভীষণ শোনে, মানে কোনো সময় আমাকে একা ছাড়েই না। মানে কখনো আমি যদি ফিল করি যে না আমি ডাউন ফিল করছি, আমার ভাল লাগছে না, ঠিক কোনো না কোনোভাবে আমার ঠাকুর আমার সাথে এসে ঠিক এরকমভাবে ধরে বলে, না আমি আছি মাথার উপরে, চিন্তা করিস না। তো আমার কাছে আমার ঠাকুরকে ডাকাটা ভীষণ পিওর মনে হয়। ওইভাবে এত ফুল বেলপাতা এক্সেট্রা দিয়ে পুজো করতে পারি না আমি। আমার পক্ষে আমার মনে হয় না, যদি কোনোদিন মনে হয় নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। তো এখন আমার এরমভাবেই পুজো করতে ভাল লাগে। কোনোদিন কিশমিশ দেই, কোনোদিন ড্রাই ফ্রুটস দেই, কোনোদিন ধূপ ধুনো দেই, কোনোদিন এমনি জল, ফুল বেলপাতা তো আমার মানে হার্ডলি হয়তো মানে আমি জোটে, আমি ফুল বেলপাতা দিয়ে পুজো করতেই পারি না। শিব ঠাকুরকে নর্মাল আমার জল দিয়ে পুরো মাথায় জল ঢেলে, আবার এখন শীতকাল বলে আমার লিটারালি কিছুদিন মনে হচ্ছে আমি গরমকালে শিব ঠাকুরকে জলের মধ্যেই রাখি। জলটাকে রেখে, আর এই দেখো আমার ছোট্ট একটা শিব আছে, এই দেখো, এটা ছোট্ট কিউট শিব, সুন্দর না? আর এই দেখো একটা রাধা মাধব এনেছিলাম আমি, কোথার থেকে ওটা, মায়াপুর থেকে। ঠিক আছে। আমার একটা হনুমান চালিসা আছে। ঠিক আছে, ব্যাস আমি এগুলো নিয়ে থাকতে আহ, ঠিক আছে, ভালোবাসি মানে এরকম নয় যে সারাক্ষণ এগুলো নিয়ে করব। মানে নাস্তিক টাইপের আস্তিক আমি, ডিফারেন্ট। এরকম একটা ছোট্ট ঘন্টাও আছে, এটাও নাড়াই আমি। তো আলটিমেটলি আমি আমার লাইফে যেটুকু শিখেছি, যেটুকু বুঝেছি, ঠাকুরকে ডাকতে গেলে বস আমার কাছে তো কোনো ওরকম মন্ত্র তন্ত্র, এত কিছু নিয়ম, এত রুলস কিচ্ছু লাগে না। তোমার যদি সোলটা পিওর হয়, তুমি একদম বুঝতে পারবে যে তোমার সাথে আছে, আমার সাথে সব সময় থাকে, সব সময়। আমি কখনো খুব ডাউন ফিল করলে আমি বুঝতে পারি যে একদম কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, হয়তো প্রচুর একটা মানে ডিপ্রেশনে আছি, এরকম এরকমও যাচ্ছে সময়, কিন্তু আমি না ফিল করতে পারি যে আছে একজন মাথার উপরে, এবার এবার কিছু একটা ভালো হবে আমার সাথে। তো তখন আমি বুঝতে পারি যে এত খারাপ সময়টা কেন আসলো, আমার মনের মতন করে তো হচ্ছে না সব কিছু। আর যখনই আমাদের মনের মতো করে কিছু না হয়, তখনই আমরা, না ঠিক হচ্ছে না, ঠাকুর আমার সাথেই কেন এরকম করছো, এই ফিলটা, এই চিন্তাটা আগে আসে।
বাট আমি মনে করি তোমার জন্য ঠাকুর আরও ভালো কিছু ভেবে রেখেছে। যেটা তুমি করছো সেটা তোমার জন্যে ভালো নয়, তাই জন্যে ভগবান হয়তো অন্যভাবে, অন্য রকমভাবে করলো। সেটা তোমার ভালো না লাগতে পারে, তোমার খারাপ লাগতে পারে, তোমার মনে হতে পারে তোমার মনের মতো করে হচ্ছে না, ঠাকুর নেই, ঠাকুর একদম, আমি নিজেও কতবার ভেবেছি না আমার কোনো কথা শোনে না, ঠাকুরের উপর রাগ করবো, আর ডাকবো না, কথা বলবো না। বাট স্টিল ওভার দ্য টাইম আমি সেলফ রিয়েলাইজেশন বুঝেছি যে ওই যে কথায় আছে না, আমরা বলি ভগবান যা করে মঙ্গলের জন্য করে, অ্যান্ড সিরিয়াসলি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সেটা আমরা আগে বুঝি আর পরে। লাভ ইউ। আমার ঠাকুরকে ডাকা তো এভাবেই সম্পূর্ণ হয়। তোমরা কিভাবে ডাকো?